তুই তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয় যাচ্ছি, কিন্তু তুমি? আমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, আমি একবার সেখান থেকে ঘুরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে দাদা? কে প্রীতম সিং এর মুখে পাপিয়ার খবর শুনে উত্তেজিত হয়ে কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে কে ওই প্রীতম সিং? ওই হচ্ছে সেই ঈশ্বরপ্রেরিত দেবদূত দাদা, যে যে আমাকে ওই শয়তান লম্পটের হাত থেকে রক্ষা করে আর তারপর ওই নরকের বিক্রিকে অজ্ঞান করেছে, তুলে নিয়ে গেছে। দেখেছিস তো বোন, এই পাপের পঙ্কিলা মূর্তি ডুবে যাওয়া পৃথিবীতে এখনো এখনো কেমন আদর্শ মানুষ বিচরণ করে বেড়াচ্ছে। যা বোন, তোরা যা। আমরা চলেই যাচ্ছি, তুমি কিন্তু দাদা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আয় পাপিয়া বোন, যা যা ভাই, তোরা বাড়ি যা। ভগবান, শত দুঃখ কষ্টের মাঝেও এই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই কালরূপী শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সব ভেঙে চুরমার হয়ে গেল। তুমি ইচ্ছা করলে আবার জোড়া দিতে পারো প্রভাত রায়। কি আপনি আপনি হঠাৎ আমাদের এখানে? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গল তো যা করার আপনার ছেলে অনেক আগেই করে দিয়েছে স্যার। দেখো দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে ওই ধরে নিয়ে যা, আর তোমার বোন ওই আমার ছেলের সঙ্গে পালিয়ে মুখ সামনে কথা বলবেন। চড়ছো কেন? দেখো দেখো, ভুল যা হবার সে তো হয়ে গেছে, তাই বলছিলাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, যান, চলে যান এখান থেকে। তা যাচ্ছি, কিন্তু তুমি একবার একটু ভেবে দেখেছ তোমার এই নষ্টা ঘন্টাকে নিয়ে তুমি কি করবে? আর একবার যদি ওই কথা উচ্চারণ করেন, আপনার ওই জীবটা কিন্তু আমি টেনে ছিঁড়ে ফেলবো। তা অবশ্য তুমি পারো, কিন্তু তাতে কি তোমার ওই বইটু বোনটা সতী হয়ে যাবে এই গ্রামের মেয়ের মতন? তারও আমি আর শুনতে চাই না ওসব কথা। ওই কথা বাদ দিয়ে যা বলছি তাই শোনো। এই মানে তোমার ওই বোনের সঙ্গে যদি আমার ওই ছেলের বিয়েটা একেবারে অসম্ভব। সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি মেঘ বন্ধ করে দিতে পারে, সূর্য তার অগ্নি দৃষ্টি করতে পারে, তবে আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো? বেশ বেশ বেশ, তাহলে তোমার ওই বোন তো, যদি আমি প্রয়োজন মনে করে রুদ্রপ্রতাপ পাবো, আমার বোনকে আমি গলা টেপে খুন করবো। ওই অমানুষের সাথে আত্মীয়তা করে আমি আবার মনুষ্যত্বের অবমাননা করতে পারবো না। তোমার বোন, তুমি তাই যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাবটা তুমি একটু ভেবে চিনতে দেখলে পারতে ভাই। কারণ কলিকাল তো কালটা তো বেশ ভালো নয়, তাই ওই 16 তলায় পূর্ণ সতী মেয়ে ঘরে রাখার যে কি জ্বালা তুমি একদিন বুঝবে, মরবে বুঝবে বাবা, মরবে বুঝবে। এরা কি মানুষ না বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়েও হিংস্র, এরা সাপের চেয়েও বিষধর। শুধু অর্থের পরে এদেশের এমএলএ, এমপি, মন্ত্রী সবাইকে কিনে রেখেছে, তাই এদের হাজারো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইনই নেই। তাই তো একবার মনে হয় চিৎকার করে বলি, ওহে কবি ইকবাল, কেন কেন তুমি সেদিন লিখেছিলে
আছে, কিন্তু কিন্তু কেউ মানে না, কেউ মানে না। কি মাস্টারমশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। ওরা আমায় ছুটি দিতে চাইনি, তাই তো জোর করে বেরিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। কিন্তু আপনার মাথা তো এখনো সরেনি মাস্টারমশাই। আমি কি খুনি আসামি যে বদ্ধ হাসপাতালে কয়েদির মতো বন্দী হয়ে জীবন যাপন করতে হবে? তো করে তোমার হতে দরকার কি? আমি জেনেছি, তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তো সেই মোহাম্মদ, তুমি তো বেঈমান মির্জাফরের পুত্র। তো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি বসিয়ে ফেলে তুমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি তো জনপদের সজলকে বস্ত্র হরণ করেছিলে। তোমাকে আমি ছাড়ব না। শেষ করে আমি ভারতকে পারস মুক্ত করব। মাস্টারমশাই না, আরে মাস্টারমশাই নয়, মাস্টারমশাই নয়, আমি তার প্রেতাত্মা। এই শয়তানদের ধ্বংস করার জন্য আজও আমি এই দিশাহীন পথে পথে বিচরণ করে বেড়াচ্ছি। মাস্টারমশাই না, এ কাজ আমার জন্য নয়, এ কাজ আমার সাথে না, এ কাজ চিরকাল শুধু তুমি করবে, তাই না শয়তান? এবার এই কাজ আমি নিজে করে তোমাদের বুঝিয়ে দেবো। এই পাপ আর পাড়ার মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও তা পারবে না। সেই পাপের সাজা তো একদিন না একদিন আমাকে পেতেই হবে। না বাবা না, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ করেছো। তুমি একটা পাপী। তো বলবে শরীর সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, বদমাশ, শয়তান। আমার বাবার অপমান আমি কিন্তু মুখ বুঝে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবার পরিচয় আমার থেকে নিশ্চয় আপনি বেশি চিনবেন না। হ্যাঁ, তোমার চেয়ে আমি অনেক অনেক বেশি চিনি। আর চিনি বলেই বলছে উত্তরটাই জানো না। তোদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেছে? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টারমশাই। আপনার মতো পুণ্যাত্মা কখনো কি সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর পরে অন্তদগ্ধে জ্বলে যাওয়া দেহ এক বাতাসে বয়ে নিয়ে এলে কে তুমি মা? আমার পরিচয় খুব একটা শুভকার হবে না মাস্টারমশাই, তবু একটা কথা শুনে রাখুন, আপনার আগে যেমন ছিল আজও ঠিক তেমনই সব আছে। কাকে তুই কি বলছিস? উনি কে? ওনার কথা শুনে তুমি বুঝতে পারছো না দাদা? উনি কে? বাবা, তুমি দাদার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। তোরে রনে উনি সেই মাস্টারমশাই সত্যেন মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীনকে তোমরা স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন এখন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টারমশাই। আপনি
আপনার ছেলে স্বাধীনকে আপনি দেখবেন? তুমি কি বলছো মা? আমার আমার স্বাধীন বেঁচে আছে। জানার পরে আমি কি তাকে না দেখতে পেয়ে থাকতে পারি রে মা, থাকতে পারি। আচ্ছা আচ্ছা মা, তুমি তুমি পারবে, তুমি তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টারমশাই। তা যদি পারো মা, তাহলে তাহলে সারা জীবন তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো। এতে ঋণের কিছু নেই মাস্টারমশাই, এটা তো আমার কর্তব্য। আমার মায়ের সকল জানো আমার দুর্ভিক্ষ হৃদয় কানায় কানায় ভরে যাচ্ছে। চলুন চলুন মাস্টারমশাই, আমি আপনাকে নিয়ে যাব। বাবা, দাদা, আমি ওনাকে নিয়ে স্বাধীনদার কাছে যাচ্ছি। চলুন মাস্টারমশাই, আমি আপনার ছেলে স্বাধীনদার কাছে নিয়ে যাব। যাবো বৈখিমা, নিশ্চয় যাব, নিশ্চয়। পূর্বে জন্মে তুমি তুমি আমার মা ছিলে, তাই তো এই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। চলো চলো মা, যদি ঋণ পাই তাহলে তোমার এই ঋণ আমি নিশ্চয় শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো। চলো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার আগেকার সুস্থ জীবনে ফিরে পায়। নিশ্চয় পারবা, নিশ্চয়। কি বাবা, তোমার চোখে জল? এবার জল নয় রে বাবা, এবার জল এবার আনন্দের অশ্রু ধারা। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করাবো, এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো হয়তো আমরাও তার পর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে রে রবি? কাকের বসে রে, ও কিন্তু একদিন উঠে যাবি রে তোরা। কিন্তু কিন্তু বাবার অথরার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, তাহলে কি ওর জীবনটা ব্যর্থ হয়ে যাবে বাবা? যাবি তো? যাবে না, ও যে মহা ভুল করেছে, ভুল। আর সেই ভুলের মাসুল তোকে দিতেই হবে রে তোরা। ভুলের পথে পা রাখলে ভুলের পথ বাবা? নিশ্চয়। কাক হয়ে ময়ূরকে ভালোবেসেছে, সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রে তোরা? তাহলে বাবা তোমার এতদিনের ত্যাগ প্রতীক্ষা, সেই মহাপাপের প্রায়শ্চিত্ত। না বাবা না, তুমি কোনো পাপ করনি। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যে আমরা দেখিয়েছি, তেমনি আমাদের দু হাত দিয়ে মানুষ কর্ম করে। আর সেই মহাপাপের গ্লানি আমার এই অন্তরটাকে একটু একটু করে যাচ্ছে। যত তাড়াতাড়ি পারি ওই মৃত্যুকে আলিঙ্গন করে আমি আমার মুক্তি পেতে চাই। তুমি না থাকলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে সুখে সান্ত্বনা? কে মুছে দেবে আমাদের চোখের জল? চোখের জল কোনো বাধা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতীক মিত্র। আমার এই চোখের জলের দাম তোকে তোকের বুকের রক্ত দিয়ে মেটাবে শয়তান। আর যদি কোনোদিন আমি এখান থেকে মুক্তি পাই না শয়তান,
সেদিন আমি তোকে বুঝিয়ে দেব আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ আর কি ভয়ঙ্কর। সেই সুযোগ তোর জীবনে আর আসবে না রে শয়তান ঈশান সেন শর্মা। তোকে আমি এই অন্ধকূপেই তিল তিল করে দগ্ধে দগ্ধে পচিয়ে মারবো। না, তা তুই পারবি না শয়তান। মনে রাখিস আমার ড্যাডি যদি একবার জানতে পারে তাহলে তোর ড্যাডি তো দূরে ব্যস্ত রে। তোর মৃতদেহের পচা দুর্গন্ধ এই বাইরের শেয়াল কুকুরেও টের পাবে না রে শয়তান। কে তুই? পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র তুমি? আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। তার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মিলে শ্মশান করে দিয়েছিস। তুমি বিশ্বাস করো আমি এসবের কিছু জানি না। বল জানোয়ার বল, সত্যি কথা বলবি নাকি 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 তোর জিভটাই আমি টেনে ছিঁড়ে নেবো রে শয়তান। বল বল জানোয়ার বল, তোর বাবা প্রতি রবিবার কোথায় যায়? আমি জানি না। মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোর জিভটাই আমি ছিঁড়ে নেবো রে জানো। বল না বল জানো বল না না আমি বলছি আমি সব বলছি। বল তুই এটা দেখিস ড্যাডি এখানে ওই মাস্টিকের ধাক্কা না লাগলে হলো। বাইচি না যেতে যাই। ফিরে কখন? এই যে রেকর্ডিং চলছে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে এনাকে ছেড়ে দেবেন বলে মনে করেছেন? হোয়াট ডু মিন? আপনি আইনের রক্ষক আর এটা এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। বেশ, আমিও আপনাকে বুঝিয়ে দেবো প্রতীক বাবু, পুলিশ মানে জনগণের শত্রু নয়। স্বাধীন দাও কারো টাকায় বা আঙ্গুলি হিলনে চলে না। আসামিকে লেও। না না পুলিশ অফিসার, তোমার ওই আশ্বাস বাণীতে আর যেই হলো আমি ভুলব না। আমার কাজ আমি নিজের হাতেই করব। সমাজে থাকি দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। পুলিশ অফিসার, তোমাকেও আমি বুঝিয়ে দেব যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের আর একটা নাম প্রতীক মিত্র। হাসি গান আর আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের বলে মানুষকে মানুষ বলে মনে করনি, গরিবকে উপহাস করেছ আর পৃথিবীতে করেছ ব্যঙ্গ। আজ তুমি নিজেই সকলের কাছে উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বাটা, সেই সঙ্গে আজ আমিও তো উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবান ছেলে এই তল্লাটে আর কজন আছে? তবু পিতৃ পরিচয় তো অস্বীকার করা যায় না। চরিত্রহীন খুনি বদমাশটাই হোক না কেন, তিনি তোমার বাবা। তাই প্রহ্লাদ দত্ত, তবু তোমাকে বলার মতো কোনো ভাষা আমার নেই। তাই বয়সে বড় হয়েও আমি তোমার কাছে ওই ছোট বোনটার জন্য এইটুকু অনুরোধ আমি রাখছি। তুমি পারলে আমায় ক্ষমা করো। তুমি পারো না, ক্ষমা করো। বদা বদা না,
এই সমাজ সংসারের বুকে সেন শর্মা ফ্যামিলির উগরে দেওয়াটা তীব্র হলাহল আমি নিজেই পান করবো। প্রয়োজন হলে ওই কাল কেউটের পরে আমি মুচড়ে ধরবো। তবে ছবল যদি খেতে হয় আমি খাবো, তবু আর কাউকে আমি ছবল মারতে দেব না। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করে উড়িয়ে দেবেন? তুমি জানো যে আমার সব প্রাণগুলো ধ্বংস হয়ে গেছে। সম্পদ বলতে আজ আমার কাছে কিছু নেই। আজ আমি একজন দিনগ্রস্ত ভিখারি। আরে তা এতে দুঃখ পাওয়ার কি আছে বাবা? আজ থেকে 30 বছর আগে আপনি তো এরকম ভিখারি ছিলেন। আনন্দ আর তাছাড়া বাপের পয়সা কেউ কোনোদিন হজম করতে পারেনি। যেমন হঠাৎ আসে তেমনি কানের গম করবে, আবার হঠাৎ চলেও যায়। কিসের পাপ? আমি আমার নিজের যোগ্যতায় জিরো থেকে হিরো হয়েছি। না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন। তাই আজকালের বিচারে আপনি হিরো থেকে একদম ডাবল জিরো হয়ে গেছেন বাবা, ডাবল জিরো। আপনার ভাগ্যের চাকা না উল্টো দিকে ঘুরছে বাবা, উল্টো দিকে ঘুরছে, ঘুরছে। এই চাকাকে আবার আমি আমার দিকে ঘোরাবো। আবার আমি নির্মম এবং নিষ্ঠুর হব। এরূপ আমি এতদিন থেকে দেখেছিলাম। আবার আমি সেই রূপের প্রকাশিত হব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আমার মধ্যে ক্ষমতার অধিকারীর উপর শয়তানি করার সাহস পায়। তার নাম প্রতীক মিত্র ড্যাডি। পলাশডাঙ্গা হাই স্কুলের মাস্টার মশাই সত্যেন মিত্র। 20 বছর আগে যে বিষবৃক্ষের চারাটাকে আমি এই সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলাম, আজ সে মহিরুহে পরিণত হয়ে তারই বিষক্রিয়া জ্বালায় আমাকে নির্মূল করতে চাইছে। ভাই, আমি কিন্তু সেটা হতে দেব না। ড্যাডি, আর তুমি কি হতে দেবে না বলো? সে তো তার সব কাজ শেষ করে তার সুপারস্টার জ্ঞান দিয়ে আমাদের সবকিছু ধ্বংস করে আমাদের পুরো একদম না ভিখারি করে ছেড়েছে। ড্যাডি, এটা তো শুধু তোমার জন্য বিশাল, তোমার জন্য। কি বলছো ড্যাডি? তুমি তো আমার ছেলেরও সালা একটা আমাকে দেখো, আমি ধর্ষণের সেঞ্চুরি করে আজও সমাজের বুকে ধোয়া তুলসীকে বা বিখ্যাত সমাজ ছিল। আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে ছেলে নয়, ও সারা মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। রকি, কি বলছিস তুই? সরকার আমাদের সঙ্গে এত বড় বেইমানি করে এই শহরের বুকে এখনো বেঁচে আছে। আপনার অর্ডার পেলে ওই সারাকে আজ রাতে রকি। আরে তোরা কি সারা দেশের মিলিটারি নাকি? হ্যাঁ, যে সব কিছুতেই তোদের ওই উপরওয়ালার অর্ডার চাই। হ্যাঁ, আমার মনে হয় ও সারা পুলিশ অফিসার জগার জামাই হবে। কিন্তু ওই মেয়েটাই যদি না থাকে তো
ড্যাডি শোনো না, বলছিলাম যে মেয়েটাকে কি তাহলে তোমার খেতে হবে না। যা বললাম তাই বলো। ওকে ড্যাডি, এইবার আমি এক ঢিলে দুই পাখি মেরে আমার 20 বছরের পুরনো হিসেবটা আমি ক্লিয়ার করে নেব। এই কলির পড়ার গাছ থেকে আমাকে বাঁচতে হবে। মানে তুমি ছেড়েছি তো জানি না ওটা বেঁচে আছে কিনা। আরে যদি থাকে আমার ওই 20 বছরের মেটাবই। ওদের আমি কাউকেই বাঁচতে দেব না। তোদের গুলিতেই সবকটা জানোয়ারের বুক আমি ঝাঁঝরা করে দেবো। তাহলে সবার আগে তুমি আমার বুকটাই ঝাঁঝরা করে দাও বাপি। এইভাবে তিল তিল করে নরক যন্ত্রণা সহ্য করে মরাচ্ছে তোমার বন্দুকের গুলিতে মরা অনেক ভালো। সে কি মা, তুমি এ কথা বলছো কেন? না ধরো আমার কারবারে যতই লোকসান থাকুক না কেন, আমি তো তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু আমাকে যে তোমার পাপের ফসল বয়ে বেড়াতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি মা? হয়তো হবে, বলা তো যায় না, মনের অজান্তে কবে। মালা বদল করে আমি হয়েছি প্রতীকের স্ত্রী আর প্রতীক হচ্ছে আমার স্বামী। আমার হাতে শাখা, শীতিতে সিঁদুর, কপালে চোয়া চন্দন, মাথায় ঠিক এই মাথায় ঠিক এমনি করে ঘোমটা দিয়ে আমি আমার স্বামীর বুকে মাথা রেখে গাইছি